বিরতির পর স্বাগত। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ, কারণ কখনো বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র, আবার কোথাও বাড়ি ঘরে প্রবেশ করে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এমনই ঘটনা আবারও ঘটলো বিশালগড়ে। প্রতিনিয়ত বাড়িঘরে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে, আর তাকে কেন্দ্র করে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষজন। ঠিক তেমনি অভিযোগ যে নেশার টাকা জোগাড় করতে এই সমস্ত চুরি কাণ্ড সংগঠিত করছে। ঠিক তেমনি গভীর রাতে গতকাল ঘনিয়ামারা এলাকায় তাজুল ইসলামের বাড়িতে 3টি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গরুকে। ঘনিয়ামারা এলাকায় তাজুল ইসলামের বাড়িতে 3টি গরু চুরি করে নিয়ে যেতে চাইছিল চোরের দল। গরু ঘরের দরজা ভেঙে এক গরু নিয়ে পালিয়ে যাওয়ার পথে আচমকাই পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক সে বিষয়টা দেখে নেয়। পরে ঘর থেকে বেরিয়ে আসতেই 3 চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এক চোরকে ধরে ফেলে মালিক তাজুল ইসলাম। চোর বাড়ির মালিক তাজুল ইসলামের হাতের মধ্যে অনেক জোরে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলে। তথাপিও বাড়ির মালিক তাজুল ইসলাম চোরকে আটক করে রাখে। চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে। চোরকে গাছে বেঁধে উত্তম মধ্যম দেয় এলাকাবাসীরা। আটক চোরের নাম ইকবাল হোসেন, বাবার নাম মতি মিয়া, তার বাড়ি মধুপুর থানাধীন কামথানা এলাকায়। তবে প্রতিনিয়ত এই চোর ইকবাল হোসেন ব্রাউন সুগার থেকে শুরু করে ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন নেশার সামগ্রী প্রতিনিয়ত সে সেবন করত, তাতে সে আসক্ত ছিল, যার জন্যই এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করত বলেই কিন্তু অভিযোগ। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমার হাতটা তো ছিঁড়ে এলেছিল তুই তোর হুতুদি ধরছি ঘর। আরে ঘরটি তো প্রমাণ আছে, আমি তো প্রমাণ আছে। তুই যদি বালা মানুষ হয়ে থাক ফরাই তোর ধরছে ঘরটি সিসত কি রে তুই বাসনের লাগা তুই তারা কামড়তে ধরছ, তুই তারা ছোড়নের লাগিয়া আমি চুরি বাইতেও না। আপনারা শুনলেন সেই বক্তব্য। কারণ প্রতিনিয়ত যেভাবে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে, নিশি কুটুম্বের দল যেভাবে চুরি কাণ্ড সংগঠিত করছে, তাতে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। বাড়ি ঘরে কখনো প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র, আবার কখনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে জিনিসপত্র, গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি ঘরে প্রবেশ করে। এই বিষয়গুলিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আতঙ্কিত সেখানকার মানুষজন। বিশেষ করে বিশালগড়ের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে। তবে কোথায় রয়েছে পুলিশ প্রশাসন? তবে কি কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পুলিশ? একাধিক অভিযোগ কিন্তু উঠে এসছে এলাকাবাসীদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় যে চোরকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর অন্যান্য যে সমস্ত চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদেরকেও গ্রেফতার করা সম্ভব হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।